বিশ্ব যে বর্তমানে পরমাণু বোমার যুদ্ধের নিচে এসে গেছে, টের পাচ্ছেন? একটা পারমাণবিক যুদ্ধের নিচে এখন পৃথিবী। পরমাণু একটা বোমা মারলে আপনার বিল্ডিং, গাছ, আপনার লোহা লক্কর মানুষ জ্বলে পুড়ে ধুলিবালি হয়ে আকাশে কার্বন হয়ে মেঘ হয়ে ধোঁয়া হয়ে উড়ে যাবে। মানুষের দেহ ধোঁয়া হয়ে কার্বন হয়ে আকাশে উড়ে যাবে। তার ঘর বিল্ডিং কার্বন হয়ে আকাশে উড়ে যাবে। সূরা দোখান, আল্লাহ যে ধোঁয়ার সূরা কোরআনে নাজিল করেছেন, এই ধোঁয়ার সূরা, এটা কি সূরা? ধোঁয়া, গোটা পৃথিবীর আকাশ কালো কার্বনে, কালো ধোঁয়ায়, পারমাণবিক ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাবে। ওই ধোঁয়াগুলি কোত্থেকে আসলো? মানুষের পোড়া শরীর ধূম্রে পরিণত হয়ে আকাশে চলে গেছে। তো সেই যুগের মধ্যে কিন্তু আমরা আছি। এটারও সমাধান কোরআনে ছিল কি না? ছিল, কোরআনে ছিল। মানুষ হয়ে তুমি অহংকার করো না। এক মানুষ আরেক মানুষকে ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কোনো মানুষকে তুমি হত্যা করতে পারো না। হত্যা করা যায়? হত্যাকাণ্ড নিষেধ না? কিন্তু এখন আজকে ট্রাম্প ইরানকে হুমকি দিছে, আমার যদি কিছু হয় তাহলে ইরানকে মানচিত্র থেকে উড়াই দেবে। বুঝতে পারছেন? এমন তো ঘটনা ঘটবে। আর আমরা যে ভারত পাকিস্তান দুই রাষ্ট্র, এখানেও তো অ্যাটম বোম তো দুই দিকে আছে, পরমাণু বোম দুই দিকে আছে না নাই? ও ভাই, এরা কিন্তু কোরআনের সমাধান ছিল। কি ছিল? আল্লাহর আইনে আগুন দিয়ে পুড়িয়ে কাউকে মারা, এটা নিষেধ। লা তুআযযিবু বিআযাবিল্লাহ, আগুন দিয়ে মাখলুককে আযাব দেওয়ার অধিকার শুধু আল্লাহর আছে, আর কারো নাই। শুধু কার আছে? তো এই জন্য ইমাম খোমেনি ফতোয়া দিয়েছিলেন অ্যাটম বোম বানানো জায়েজ নেই। অ্যাটম বোম বানানো জায়েজ নেই। আসলে তো এটা মানবিক ফতোয়া দিয়েছিলেন। কিন্তু ইসলামে তোমারে যদি মারে, তোমারে যদি পরমাণু মারে, কেবল তখন তুমি তারে মারতে পারবা। পরমাণু তুমি প্রথমে মারতে পারবা না। মুসলমান প্রথমে পরমাণু মারবে, এটা জায়েজ নাই। আল্লাহর মাখলুককে তুমি অ্যাটম মাইরা, পরমাণু মাইরা, তারে তুমি ধোঁয়া বানাইয়া পুড়িয়া তুমি আকাশে উড়াই দেবা, এত বড় অধিকার আল্লাহ তোমারে দেয় নাই। হ্যাঁ, তোমারে যদি কেউ মারে, তোমার দেশে যদি কেউ মারে, তাহলে কোরআনে একখানা আইন আছে না নাই? মুসলমান জানতে হবে কিনা? এখন মাসলা শুনলেন যে আগুন দিয়ে পোড়ানো জায়েজ নাই, তাহলে আপনারে মানলেও কি আপনি নাজায়েজ মনে করে আপনি বসে থাকবেন? তাহলে তো আপনার যা আছে একটাও থাকতো না, সব উড়াই দিবে, ঠিক না? কিন্তু সেখানে মূলনীতি দেওয়া আছে, জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম সাইয়্যাতুম বিমিসলিহা। একটা অন্যায় যদি কেউ করে, তাহলে তার প্রতিশোধ হিসাবে ওই রকম একটা অন্যায় করা তোমার জন্য বৈধ। সে একটা থাপ্পড় দিছে, তাহলে সেই রকম একটা থাপ্পড় এখন তুমি দিতে পারবা, এটা বৈধ, ঠিক না? সে যদি একটা বোম তোমারে মারে, যেই মাত্রার মেরেছে তুমি ওই মাত্রার একটা মারতে পারবা, এটা তখন বৈধ। কিন্তু প্রথমে তুমি মারবা না। সে মারলে দ্বিতীয়বারে তোমার জন্য এটা হালাল, এটা বৈধ, এটা ইনসাফ। না হলে দুনিয়া টিকবে না। না হলে তো সে যে মারছে সে তো মারতেই থাকবে শুধু, ঠিক না? তাহলে তো যে মারলো তারও একটা মাইরা দুনিয়া থেকে বিদায় করে যাজ্ঞা, ঠিক না? ঠিক। তো সমাজ এখন পৃথিবীতে শক্তির অপর নাম শান্তি। এখন পৃথিবীতে কি শক্তির অপর নাম? শান্তি। বাংলাদেশের সামরিক শক্তি নাই বলে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে কত হুঙ্কার, কত কি, ঠিক না? কিন্তু সামরিক শক্তি থাকলে এই হুঙ্কার আসে না, এটা আসে না। তো আমাদের সরকারের তো এখন নৈতিক দায়িত্ব বাংলাদেশকে এমন এক শক্তিধর রাষ্ট্রে পরিণত করা যে কেউ ভয়ে এদিকে
বাঁকা চোখে তাকাইতেও পারবে না ইনশাআল্লাহ। আপনারা চান এরকম বাংলাদেশ? তাকবীর, তাকবীর। ও ভাইয়েরা, শক্তির অপর নাম কি? শান্তি। ইরানের শক্তি আছে বলে চুপচাপ রয়েছে। আমেরিকাকে টেনে আনতেছে মারার জন্য, কিন্তু 1000 বার চিন্তা করে যে পারবো কিনা আসলে। ঠিক না বেঠিক? ও ভাইয়েরা, কোরআনের সব সমস্যার সমাধান আছে না নাই? আছে না নাই? কোরআনে ক্যান্সারের চিকিৎসা আসেনি? আছে। আলঝেইমারের চিকিৎসা আছে? আছে। আলসারের চিকিৎসা আছে? আছে। আল কোরআনে এমন রোগ নাই পৃথিবীতে যার চিকিৎসা আল কোরআনে নাই। আমি একটা নমুনা দেখি, সূরা ফাতিহা একটা সূরা। সূরা ফাতিহা কি? একটা সূরা। সর্বরোগের শেফা আছে এর মধ্যে, সর্বরোগের শেফা আছে। কিন্তু শেফা শব্দটা কিন্তু এই সূরার মধ্যে নাই। এই সূরার নাম হলো একটা সূরাতুশ শাফিয়া, শিফার সূরা, সূরাতুশ শিফা, সকল রোগ নিরাময়ের সূরা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী আবু সাঈদ খুদরি, তিনি কয়েকজন সাহাবী নিয়ে কোনো এক গ্রামে গেলেন, সফরে গেলেন। গ্রামবাসীকে বললেন আমাদেরকে মেহমানদারি করো। তারা মেহমানদারি করলো না, তো ওনারা না খেয়ে ঘুমিয়ে আছে। কিছুক্ষণ পরে ওই গ্রামের একটা মেয়ে এসে বলল, ইন্না সাইয়্যিদাল হাইয়্যিল লাযীগুন সালিমুন, আমাদের এই গ্রামের নেতাকে সাপে কেটেছে। ফাহাল মিন রাকিন, তোমাদের মধ্যে কেউ ঝাড়ফুঁক করার আছে কিনা, ওজা আছে কিনা? তা আবু সাঈদ খুদরি বলেন, হ্যাঁ আমি ওজা, আমি ঝাড়ফুঁক করি। তো তোমরা যেহেতু মেহমানদারি করো নাই, এখন তোমাদের রুগীকে আমরা ঝাড়ফুঁক দেব না যতক্ষণ বিনিময় না দিবা। কি দিবা বলো আগে। পরে সন্ধি হয়েছে, 30টা দুম্বা দেবে। কয়টা? 30টা আরাবিয়ান ছাগল দুম্বা দেবে। সুবহানাল্লাহ, কত দাম হবে এই যুগে? 30টা খাসি দুম্বা কত দাম হইতে পারে? কয়েক লক্ষ টাকাতে হবে। এটার উপরে কথা হয়েছে। তো উনি গেলেন, উনি গিয়ে কিছুক্ষণ পরে একটা ফোঁ মারলেন। ফোঁর সাথে ওই সাপে কাটা মুমূর্ষ মানুষটা লাফ দিয়ে দাঁড়ায় গেল। আল্লাহু আকবার! কোরআনের কি পাওয়ার! সাহাবীরা বললেন, কি পড়ে তুমি ফোঁ দিলে আর এভাবে লাফ দিল? উনি বলেন, আমি 7 বার সূরা ফাতিহা পড়ে ফোঁ দিলাম। সূরা ফাতিহা তো সূরাতুশ শিফা। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আমি গ্যারান্টি দিতে পারি, কেউ যদি হেদায়েত কবুলের সিদ্ধান্ত নেয়, নিয়ত করে যে আল্লাহর কোরআন যেভাবে বলে আমি সেইভাবে চলবো, যদি এই হেদায়েতের গ্যারান্টি দেয়, তাহলে আমরা গ্যারান্টি দেব, আসো তোমার কি রোগ, আমরা শুধু কোরআন দিয়ে তোমাকে সেবা করে দেব ইনশাআল্লাহ। কোনো ডাক্তারই লাগবে না। সেই যেই সূরা ফাতিহার মধ্যে একটাই উল্লেখ আছে জিনিস করণীয়, কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল পথ, সহজ পথ, কোরআনের পথ, ইসলামের পথ, নবীর পথ, আল্লাহর পথ আমাদেরকে দেখান। হে আল্লাহ, আপনার পথ দেখান। এই হেদায়েতটা যদি কেউ গ্রহণ করে, যে আমি ঘরে বাইরে সমাজে রাষ্ট্রে ব্যবসা বাণিজ্যে যত কাজে যেখানে যাব আল্লাহর কোরআনে আমারে আল্লাহ কি বলছেন সেই অনুসারে চলবো, এই গ্যারান্টি যদি দেয়, আমরা গ্যারান্টি দিব, আসো দুনিয়ার সমস্ত হাসপাতাল যদি তোমার রিজেক্ট করে দেয়, বাদ করে দেয় যে তোমার চিকিৎসা নাই, আমরা কোরআন দিয়ে চিকিৎসা করে দেবো ইনশাআল্লাহ। قل هو للذين آمنوا هدى وشفاء, বলো এই কোরআন মুমিনদের জন্য হেদায়েত। যদি সে হেদায়েত কবুল করে, তাহলে এই কোরআন তার জন্য হয়ে যাবে শিফা। কি হয়ে যাবে? শিফা। আমি দেখি তো, আমার বয়স 65, আলহামদুলিল্লাহ, না কোনো হাই প্রেশারের ট্যাবলেট খাইতে হয়, না কোনো ডায়াবেটিসের ট্যাবলেট খাইতে হয়, না কোনো আলসার, না কোনো কিচ্ছু নাই। প্রতি রাত ঘুম মারি, প্রতি রাত ঘুম মারতে হয়, তারপরেও আলহামদুলিল্লাহ সারা দিন পরিশ্রম করতে হয়।
এই এনার্জিটা দেয় শুধু কোরআনে। আল্লাহ আকবার। একজন বক্তাকে এনার্জি দেয় কিসে? কোরআন। কোরআন এটা তো রূহের নাম। وَكَذَلِكَ أَوْحَيْنَا إِلَيْكَ رُوحًا, তোমার কাছে আমি নাজিল করেছি একটা রূহ। কি নাজিল করেছি? রূহ। রূহ যেখানে যায় সেখানে মুর্দা জিন্দা হয়ে যায়, ঠিক না? পৃথিবীতে একটা পানি আছে, এটাকে বলে আবে হায়াত। ওটা রূহের মতো। ওই আবে হায়াতের ছিটা যদি মুর্দার গায়ে পড়ে জিন্দা হয়ে যাবে। মুসা আলাইহিস সালামের মাছটা, ফ্রাই করা মাছ, ভুনা মাছটা জিন্দা হয়েছিল ওই পানিটা গায়ে ছিটা পড়ার কারণে। এটাকে আবে হায়াত বলে। জীবনদাতা পানি, জীবনবর্ধক পানি বলে এটাকে। মুসা আলাইহিস সালামের খিজির আলাইহিস সালামের সাথে দেখা করতে যাবেন, সেখানে ব্যাগের মধ্যে ভুনা মাছ ছিল না। তো ক্লান্ত হয়ে যে জায়গায় ঘুমাচ্ছিলেন হযরত মুসা আলাইহিস সালাম, সেখানে একটা পানির ঝর্ণা ছিল, পানি যাচ্ছে। তো পানি যেতে যেতে কিছু ছিটা ওই ভুনা মাছের গায়ে পড়ছে, সে লাফ দিয়ে সাগরে পড়ছে গিয়ে। তো ওই আবে হায়াতের চেয়েও বড় আবে হায়াত হলো এই কোরআন। 70, 80, 90, 100, 200 বছর বাঁচলেও আপনি চোখে দেখবেন ইনশাআল্লাহ সতেজ থাকবেন, প্রাণবন্ত থাকবেন। আমার এক বুড়ার কথা জানি, 115 বছর বয়স মনে হয়, নেত্রকোনা বাড়ি, চশমা ছাড়া কোরআন পড়ে। এই বয়স চশমা ছাড়া কোরআন পড়ে। তো আমি একদিন জিজ্ঞাসা করলাম, আপনার এই কারামত আল্লাহ আপনারা দিচ্ছেন, কেমনে দিচ্ছেন? কয়, আমাকে প্রাইমারি স্কুলে থাকতে আমার এক শিক্ষক বলেছিলেন প্রতিদিন 10টা আয়াত হলেও তুমি পড়বা। তাহলে কোরআন কি জীবনী শক্তি না? হ্যাঁ, চোখের জ্যোতি না কোরআন? এই কোরআন চোখের জ্যোতি, কানের শ্রুতি, দেহের হলো জীবনী শক্তি। এই কোরআন আপনারে মরতে দেবে না, অমর করে রাখবে ইনশাআল্লাহ। কত হাফেজে কোরআন মারা যায়, 10 বছর পরে লাশ কোনো কারণে কবর ভাঙছে, দেখে যে কাফন সহ সে জীবিত, পরকালের জীবনে জীবিত, চকচক করতেছে। ও ভাইরা, ইন্দোনেশিয়ায় এক যুবক, তারে কোনো অপরাধে, বিনা অপরাধে তারে ফাঁসি দিয়া দাফন করছে। জঙ্গি বানাইয়া, সন্ত্রাসী বানাইয়া তারে ফাঁসি দিয়া দাফন করছে। হাফেজ ছিল। পরে মামলা হয়েছে, এখন মামলার কারণে লাশটা তুলবে 8 বছর পরে। সারা পৃথিবীতে এটা প্রচারিত হয়েছিল। 8 বছর পরে লাশটা তুলতে গিয়া দেখে কাফন সহ সে অক্ষত রয়েছে। কি সুন্দর চেহারা! আল্লাহু আকবার। ভাই, এটাই তো জীবন, এটাই তো কি শেষ হাসি যে হাসে, সেই তো, তারই তো হাসি অনন্ত, কখনো ফুরাবে না, ঠিক না? ওই যে বিশ্বকাপ ফুটবলে প্রথমার্ধে 5 গোল দিয়া হাসতে হাসতে হুইস্কি খাচ্ছে, পান্তা খাচ্ছে, কি আনন্দ, ডলাডলি, খুশি, রাষ্ট্রসুদ্ধা নাচতেছে। দ্বিতীয়ার্ধে গিয়া 7 গোল খাইয়া কানতে কানতে বাইরে গেছে, ঠিক না? তো হাসি কোনটা ভালো, প্রথমেরটা না শেষেরটা? ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। শেষ হাসি, শেষ পরিণতি, সুন্দর পরিণতি পেতে হলে তোমাকে আল্লাহওয়ালা হইতে হবে, মুত্তাকিদের কাতারে শামিল হতে হবে, ঠিক নয় কি? ও ভাইয়েরা, যখন 2004 সম্ভবত হজে গিয়েছিলাম, আরাফাতের ময়দানে নারায়ণগঞ্জের একজন হাফেজে কোরআন হার্ট অ্যাটাক করে মারা গেছে। একবারে হজের এহরাম পরা। আমার কাছে লাশটা এখনো দেখতেছি আমি, জানি মানে কেউ বুঝতে পারবে না যে সে মারা গেছে। হাসতেছে, একবারে হাসি চেহারার মধ্যে, হাসি চেহারা। মৃত্যুর সময় যে সূর্যের মতো আলোকিত ফেরেশতারা আসে, অনেক সময় শহীদ হলে জান্নাতি হুরিরা আসে তাকে নেওয়ার জন্য। তো শেষ সুন্দর পরিণতি দেখে, তার জান্নাত দেখে সে হাসে। তো সৌদি একজন পুলিশ সেখানে ছিল, সৌদি পুলিশ আমারে বলল, হুজুর, এই মরণটা যদি আমি মরতে পারতাম,
এটা তা আপনার দেশের মানুষ, বাংলাদেশের, কিন্তু তা আপনি তার চেহারা দেখেন কি উজ্জ্বল আর কি হাসি হাসতেছে। সে শেষ হাসির রেখা ফুটিয়ে দুনিয়া থেকে গেল। আল্লাহু আকবার। আজকের মানুষ মৃত্যুকে ভয় পায়, কি হবে না হবে কত টেনশন করে, ঠিক না? হ্যাঁ, কিন্তু আসলে এই কোরআন তো সেই জায়গারও চিকিৎসা দিয়েছে, সেবা দিয়েছে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর বন্ধু হয়ে যায়, কোরআনওয়ালা হয়ে যায়, তাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। দুশ্চিন্তার রেখা ফুটিয়ে দুনিয়া থেকে যাবে না, বরং হাসির রেখা ফুটিয়ে দুনিয়া থেকে যাবে। ও ভাইয়েরা, তাহলে এই কোরআনের সব সমস্যার সমাধান আছে না নাই? আপনারা কেউ জামাত করেন, কেউ বিএনপি করেন, কেউ জাতীয় পার্টি করেন, কেউ আওয়ামী লীগ করেন, কেউ বা রাম বাম কত দল করেন, আছে না নাই? আছে না নাই? কেউ খেলাফত মজলিস, কেউ বা অন্য কিছু। আপনি যে যাই হন, একটা তো জিনিস, দুইটা জিনিস, তিনটা জিনিস কমন, যে আপনি একজন মুসলিম। আপনি কি একজন মুসলিম। আর একটা জিনিস কমন, আপনি একজন বাংলাদেশি। আপনি কি একজন বাংলাদেশি। আর একটা জিনিস কমন, আপনি একজন বাংলা ভাষী। তাহলে আপনি মুসলিম, আপনি বাংলাদেশি, আপনি বাংলা ভাষী। যারা যেই দলই করেন না কেন, যে রাজনীতি করেন, সবাই তো এই তিনটা বৈশিষ্ট্য বহন করেন, ঠিক না? আল্লাহর কোরআনে আপনাদের ব্যাপারে কি বলছেন? ইন্নামাল মুমিনুনা ইখওয়া। যারা কালেমায়ে তাইয়্যিবা মুখে নিয়েছে, অন্তরে নিয়েছে, তারা একে অপরের ভাই ছাড়া আর কোনো পরিচয় তাদের নাই। পরিচয় একটাই, যে তারা তাদের প্রত্যেকের ভাই। ভাই মানে কি? তার জন্য কত সহমর্মিতা, তার জন্য কত সমবেদনা, তার জন্য একটা ভালো কিছু ছাওয়া পাওয়া অন্তরে উদ্রেক হয়। ভাই কইয়া ডাক দিলে মানুষের অন্তরে একটা মন নরম হয় না? ভাইরে কইয়া ডাক দিলে মনটা গলে না? তাহলে বাংলাদেশ আজকে যেই হানাহানির দিকে যাচ্ছে, এই হানাহানিতে গেলে ভাইয়েরা বিদেশিরা বাংলাদেশ লইয়া যাইব। একবার নবাব সিরাজ আর মির্জাফরে হানাহানি কইরা 200 বছরের জন্য বিদেশিরা দেশ নিয়ে গেছে। নিছিল কি না? সেই পরিণতি আবারও তো হইতে পারে, যদি এই এখন 2024 পরবর্তী পৃথিবী ভয়ঙ্কর এক পৃথিবী। কোনো আন্তর্জাতিক আইন কানুন নিরাপত্তা কিচ্ছু নাই এখন। যার শক্তি আছে তার দেশ আছে, জোর যার মূল্য তার, ঠিক না? জোর যার মূল্য তার। পৃথিবী আবার এই অবস্থায় চলে গেছে এখন। অতএব এই সময়ে ভ্রাতৃত্ব, ঐক্য এগুলি বজায় না রাখলে কারোই অস্তিত্ব থাকবে না।